যখন কিচ্ছু ভালো লাগবে না, দুই চোখ যেদিকে যায় চলে যাবেন, দেখবেন ভালো লাগা শুরু হবে। মাঝে মাঝে আমরা নিজের ভালো লাগাকে হারিয়ে ফেলি। আমরা নিজেরাও জানি না কোন কাজটা করলে আমরা ভালো থাকবো, কিংবা আমরা ভাবি এই কাজটা করলে হয়তোবা আমার থাকা অপোজিট মানুষটা মন খারাপ করবে, থাক না করি। এইসব ভেবে আমরা নিজেকে প্রায়োরিটি দেওয়া কমিয়ে দিই এবং আরেকজনকে আমাদের জীবনে প্রায়োরিটি দেওয়া শুরু করি। এবং যখন আমরা আরেকজনকে আমাদের জীবনের প্রধান হিসাবে দেখি, তখনই আমরা আমাদের নিজেদের জীবনটাকে হারিয়ে ফেলি। তাই আমি বলবো, একসাথে হয়তোবা চলতে হয়, সেক্ষেত্রে মেনে নেওয়ার প্রবণতাও থাকতে হবে এবং ছাড় দেওয়ার প্রবণতাও থাকতে হবে, তবে নিজেকে হারানো যাবে না। নিজের যে নিজস্বতা সেটা ধরে রাখতে হবে। এভাবে কতদিন আপনি আরেকজনের কথা মতো চলবেন? এভাবে কতদিন আরেকজনের ভালো লাগার খবর রাখবেন? আপনাকেও তো তার ভালো লাগতে হবে, আপনার খবরটাও তো তাকে রাখতে হবে। সবকিছু মিলে যে মানুষটা আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, যে আমাকে ভালোবাসবে না আমি তাকে ভালোবাসবো না, যে আমাকে ভালো রাখবে আমিও তাকে ভালো রাখবো, যে আমাকে ভালো রাখবে না আমি তার দিকে ঘুরেও তাকাবো না। কষ্ট করে কেন মেনে নিয়ে জীবন পার করতে হবে? জীবন অতি ছোট কিন্তু অনেক কঠিন, অনেক দূর। আমরা ভাবি মাত্র জীবনটা শুরু হলো, কিন্তু কখন যে শুরু আর কখন যে শেষ, কে কতটুকুন হায়াত নিয়ে আসছি এ বলা বড়ই কঠিন। আজকে আমার মনটা ভীষণ খারাপ ছিল, এত ছটপট করছিল নিজের ভিতরে, ভেবে পাচ্ছিলাম না কি করব। তাই এই চেহারা নিয়ে মায়ের বাড়িতে যাওয়ার সাহসটা আর হয়নি, কারণ মামনিরা দেখলে হয়তো মন খারাপ করবে। আর নিজের আত্মীয় স্বজনদের কাছে গেলে যদি আপনি খারাপ থাকেন ওরা আরো বেশি খোঁচাবে। তাই সেটাও বাদ, চলে আসলাম বান্ধবীর বাসায়, যেখানে আসলে আমি অনেক শান্তিতে থাকবো। এরকম আমার আরো দুই একটা বান্ধবী আছে যাদের কাছে গেলে আমি অনেক শান্তি বা সুখ পাবো, কিন্তু সবসময় তো সবার কাছে যাওয়া হয় না। তাই অনেকদিন ধরে ভাবছিলাম মাতাজি যাওয়া হয়নি, আজকে চলে আসলাম মাতাজি আমার বন্ধুর বাসায়। আসলে জানেন রিজিকের মালিক আল্লাহ। এই যে তেঁতুলটা নিয়ে এসে আমার বান্ধবী আমার হাতে দিল, আমরা ওদিক দিয়ে আসছিলাম আর আমি বলছিলাম যে একটা তেঁতুল পাইলে ভালো হতো, আর অমনি গাছ থেকে টুপ করে পড়লো, আমার বান্ধবী দৌড় দিয়ে নিয়ে এসে আমাকে দিল। আর মাতাজিতে এই সময় আমি আসবো ভাবিনি, এই সময় গাছ থেকে ফল পড়বে, সেই ফলটা আমি খাবো। বিষয়টা খুবই আশ্চর্যজনক, মানে খুব সিম্পল কিন্তু ভাবতে গেলে বিষয়গুলো খুবই আশ্চর্য। তারপর এসে আমার এত বেশি গা ব্যথা হয়ে গেছিল, কারণ 2 ঘন্টা ধরে দুই বান্ধবী হাঁটছি। আমি ওকে বলছিলাম যে অনেক হাঁটবো, কারণ হাঁটলে ডিপ্রেশনটা কমে যায়। 2 ঘন্টা ধরে হেঁটে এসে বাসায় এমন ঘুম দিছি যে 8টা বেজে গেছে। 8টার সময় গণেশের দোকানে যে সেখানকার মিষ্টি, রসমালাই এবং খেজুর গুড়ের মিষ্টি খাইলাম, কারণ সিজনালি খেজুর গুড়ের মিষ্টি অনেক মজা। এবং রাতের বেলা খাওয়ার রুচি হয়নি, তাই রান আর ডিম আমার ভাগেরটা আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে ওঠার পর আমার ফেভারিট সবজি খিচুড়ি করা হয়েছে, খেজুর গুড়ের লালি হয়েছে এবং দুপুরে রান্নার প্রিপারেশন চলছে, কারণ আমরা আজকে যাব ঘুরতে। এর মধ্যে ডাবালা চলে আসছে। আমি ডাব খেতে পছন্দ করি, আমার বান্ধবী ডাবালাকে দাঁড়ায় রেখে আমাকে ডাব খাওয়াচ্ছিল। আর নওগাঁর জন্য আমি 1 বস্তা ডাব কিনে ফেলছিলাম, আর ক্যারি করে গেলে আরো কিছু কিনতাম, কিন্তু আমি যেহেতু একা আসবো তাই অনেকগুলো কিনতে পারিনি, 6 পিস নিয়েছিলাম নওগাঁর জন্য। এর মাঝে আমাদের মনে হলো রায়গা যে স্কুলটা আছে সেখান থেকে একটু ঘুরে আসি। দেন আন্টি রান্নাবাড়ি করছিল, আমরা 2 বান্ধবী বেরিয়ে আসলাম রায়গা স্কুলে। এখানে বেশ কিছুক্ষণ সময় দিলাম এবং নিজেদের মধ্যে কথা বললাম। এই যে প্রাইসলেস মোমেন্টে এখানে আসার জন্য হয়তো আমার কয়েক টাকা ভাড়া লাগছে আর কিছু না, কিন্তু এত আরামে এত শান্তিতে ছিলাম, এত আদর আপ্যায়নে ছিলাম যেটা বলার মতো না। আমি আমার সম্পূর্ণ দুঃখটাকে একদম ভুলে গেছি। আর আমার বান্ধবীর বাবা, মানে আমারও বাবা এত ভালো একটা মানুষ, ফ্যান্টাস্টিক একটা পার্সন। মানে আমার দেখা খুব কম বাবা এমন হয়, খুবই ভালো এবং খুবই ভালোবাসার, খুব ভালো লাগে তাকে, আমার খুব পছন্দের মানুষ। এদিকে আমরা ডাবের পানিও খেলাম, তার সাথে শ্বাস হয়েছে নাকি একটু চেক করে দেখলাম যে হালকা শ্বাস আছে, যদিও সেটা আমি আর খাই নাই, কারণ ডাবের পানি আমার অনেক পছন্দের, পরে শ্বাস আর খেতে ইচ্ছা করে না। এভাবে কিন্তু আমার খুব ভালো একটা দিন চলে গেল এবং সব দুঃখ ভুলে গেলাম। সবাইকে আল্লাহ হাফেজ।